ঠিক আছে বেটে বেটা তোর খারাপ কইছি তোর যে ডাক্তার কথা কি কানে যায় নাই গেছে তে দাঁড়ালি নাকে দরকারটা কি তোর না আমার দরকার হলে আমি ঠিকই যাই ও কি দরকার সেটা তখন আমরা শেষবারের মতো ম্যাচ খেলতে চাই কতবার একবার তো জিততে পারছ লজ্জা সব নাই দেবো এবারই শেষ এবার যদি আমরা সত্যি সত্যি ম্যাচ হাইরা যাই তুই যে সিদ্ধান্ত দিবি ওইটাই মেনে নিব কিন্তু তোর কমার্সের পোলাপানের লগে শেষবার মতো ম্যাচটা খেলতে চাই আর সামনে বলে দেবো না ও তো জানাইবো আমরা কবে কোনভাবে কথা কইলো মনে প্রেসিডেন্টের পোলা খালি ম্যাচটা মাঠে করাই দিতে কারা আগে মাঠে খেলবো কারা পরে খেলবো হ্যাঁ মানিককে বলে দিস আমরা শুক্রবারে জমা করে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কিরে তোর এই ক্লাসে কি তোরে দেখতে আসলাম তুই তো ফেল করে এক ক্লাস পিছাই গেলি সবাই তোরে আদু আপা বলে খেপায় বিষয়টা শুনতে আমার খুব খারাপ লাগে বুঝছস সেই জন্য ভাবলাম জুনিয়রগুলোকে ক্লাস করতে তোর কেমন লাগে একটু ফিলটা নিয়ে যদি ভালো করেই জানোস তাহলে তো পক পক করতে তোর কেউ বলে নাই চুপ করে বসে থাক আইনের ক্লাস তাপবে নাকি করে তোমার না ওই খন্দকার স্যার আসে নাই তো তার রিপ্লেসমেন্টে ক্লাস 9 এ ক্লাস 3 করব হ্যাঁ আপনি একটু আমার ক্লাসটা দেখেন আচ্ছা আসসালামু আলাইকুম স্যার তুই এখানে কি করিস এই ক্লাসে কি স্যার ও মিছা কথা কইতেছে আজকে আমার কোনো জামাইতে ক্লাস নাই ভাই বেঞ্জুরে দাঁড়া কান্দর আরে তুমি কি নতুন নাকি জি স্যার নাম কি তোমার মায়া কি ব্যাপার মামা কোন প্রেসিডেন্ট জিজ্ঞেস করো কি রে লজ্জা শরম নাই আমার লজ্জা শরম দিয়ে কি তুই পানি খাবি হ্যাঁ মানে এতদিন আমার মনের মধ্যে না একটা প্রশ্ন সবসময় যাচ্ছে যে তোরে সবাই কে লেগে আদু আপা বলে ডাকে কিন্তু এখন আমি এটার উত্তর ঠিকঠাক পেয়ে গেছি তুই যে ফেল করছিস না আমগো ক্লাসে সবার বদ্ধ পেয়ে তারপর তুই ফেল করছিস হ্যাঁ ভালো হইছে আমি যাইতে দে এই তোর আটকেছি কেটে হ্যাঁ তোর আটকেছি কি তোর যাও তুই যা আমি আসছি অন্য একজনের সাথে কথা ওটা সাথে আবার কি করছ এই আদু আপার সামনে আমি আমার কথাগুলো বলতে চাই না যার তার সামনে আমি আমার কথা বলি আর আমার কথা না শুনলে আমি রাস্তা চাই তোমার যেদিন প্রথম দেখছি তারপর থেকে না আমার মনের মধ্যে সিরট হয়েছে সিরট সিরট আবার কি ওই যে ঘূর্ণিঝড় জনাব এটা সিরট না এটা সিরট যাই হোক ঘূর্ণিঝড় হলে যেমন সবকিছু লন্ডভন্ড হয়ে যায় ঠিক তেমনি তোমার সামনে আসলে না আমার সবকিছু উলটপালট হয়ে যায় তাহলে কে বলছ আমার সামনে আসতে ওই যে একটা গান আছে না বাহির বলে দূরে থাকো ভিতর বলে আসো আমি সবসময় আমার ভিতরের কথা আমার মনের কথা এসে আপনার মন বলছ আমার সামনে আসতে অবশ্যই বলছে আলবাত বলছে পারি তাহলে যেন গাঙ্গে ডিবা মরে যায় আমি জানি মায়ার মনে ভীষণ মায়া একজন মানুষ মরে যাক এটা সে কখনোই চায় না তাইলে এখন আমার কি করা লাগবে আপাতত তেমন কিছু করার দরকার নেই শুধুমাত্র নাম্বার আদান প্রদান করলেই হবে কিন্তু আমার তো মোবাইল নাই বন্ধুর সাথে ফোনে কথা বলতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হইতেছে ইচ্ছা ইচ্ছা থাকলেই উপায় বের হয়ে যায় আমার নাম্বারটা আমি এখানে দিয়ে গেলাম কেউ আমারে কল দিব কি দিব না এটা তার ব্যাপার এত বড় সাহস আমার পোলারে কানে ধরে বেঞ্চের উপরে খাড়া করে রাখে খালি ভাত কটা খাওয়ানো শেষ হোক তারপর আমি দেখতেছি আপনি রাখলটা কি আপনি ওই ছোট ছোট পোলাপানকে সামনে আমার পোলারে কানে ধরে বেঞ্চের উপরে খাড়া করে রাখেন এটা কি ঠিক হয়েছে যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না 10, 20, 30, 40, 42, 43, 45, 50 এমন তো কোন দিব হ্যালো মানিক কালকে কিন্তু জুমার পরে তো লয় খেলা মানে তাড়াতাড়ি আয় পড়িস দেরি করিস না কিন্তু ভাবলাম কি মায়া আইতে আইতাছি মা
কে আগে খেলবো কে পরে খেলবো সেই সিদ্ধান্তটা তুই কে? হ্যাঁ, চুপ করে রয়েছেন কেন? কত হলেন আপনারা? আমি ক্ষমা চাইতেছি। বাবা আপনি কি লিখে ক্ষমা চাইতেছেন? চুপ কর তুই, একদম চুপ। ভাই সাহেব, আপনার ছেলে তো আমার ছেলের মতো। আমি আমার অনেক ভয় করতেছে। আরে ভয় পাওয়ার কিছু না, আমি আছি না। কি ব্যাপার, এ ভর করে তুই আমার কই নিয়ে যেতেছিস? এই কি হলো তোমার? জীবন, এই জীবন কথা কও। আরে ধুর, তুমি দেখতেছো একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে, তুমি একটু পানি ছিটে দিবা তা না? তুমি এই জীবন উঠো, জীবন উঠো। তুমি অজ্ঞান হও নাই? অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু তোমার কথাবার্তা শুনে আবার সজ্ঞানে ফিরে আসছে। শয়তানে আমরা শুধু শুধু ভয় পাই দিছি। জি না, আমি মোটেও শয়তান না, আমি দুষ্ট প্রকৃতির মানুষ, কিন্তু যার তার সাথে আমি দুষ্টামি করি। একটা ক্লাসের ব্যাপার আছে না? এখন বলো, এই ভর দুপুরে আমার এই জঙ্গলে থাকার কারণ কি? হাওয়া খাইতেছি। হাওয়া খাইতে আসছো মানে? এত মানে করে না তো। আপনি কি মানে বুঝেন না নাকি বুঝেও না বুঝার ভান করতে? না বুঝলেও বুঝার চেষ্টা করি। আসলে হয়েছে কি, আমার মাথা তো ফাইটা গেছে, ফাটা জায়গা দিয়ে না আমার মাথা সব বুদ্ধি শুশু করে বাইরে হয়ে যায়। এখন আমার একটু বুঝে বললে মানে বিতর্কিত হতো। আমি আপনাকে দেখতে এসেছি, ভাইজান আপনার মায়ের মাথাটা ফাটাই ফেলেছে না? মানে তোমার ভাই? হ্যাঁ। তোমার আপন ভাই? হ্যাঁ কেন? না, কালারের বাড়ি খেতেছে। মানে মানিকরে দেখলে মনে হয় কি উগান্ডা থেকে পিটাইতে বাংলাদেশে পাঠাইছে, আর তোমার দেখলে মনে হয় হিন্দি দিবেন। দেখেন আমি ফাও কথা শুনতে আই বুঝছেন? তো কি কাজের কথা শুনতে আসছেন বলেন? অনেক ব্যথা পাইছেন না? অনেক ব্যথা পাইছি নাকি কম ব্যথা পাইছি এটা তোমার আমি এখন কেমনে বুঝবো? তো আচ্ছা ঠিক মতো ওষুধটা খাইন, আমি যে যত্ন নিই। আসি। তুমি কি শুধু এইটুকু কথা বলার জন্য আসছিলা? তুমি আরো কিছু বলতে চাও? না না হ্যাঁ। না। হ্যাঁ, তুমি কি আমার বন্ধু হইবা? কুলঙ্গার ছেলেটা কি করছে? ওইটা তো মুখ আটকে যায়, কারণ আমার সহজ সরল মায়াডারে আপনার পোলা এই বিষয়ে জড়াইছে। আপনি কি নিশ্চিত যে আপনার মায়াও আমার ছেলের ভালোবাসে না? প্রমাণ ছাড়া জীবন করে প্রত্যেকদিন জায়গায় ডিস্টার্ব করে। কালকে রাইতে আমার জোর করে চারিদিকে সবাইকে নিয়ে গেছে। জন্মের সময় মরে গেলি না কেন? জন্মের সময় কেন আমি পাড়াতে মেরে ফেলাইলাম না? আজকে তোর জন্য আমার এত বড় অপমান হয়েছে। তুই মেরে যা। কথা বল। আবার কই তুই? আমি তোমারে ভালোবাসি। কেন আমার তুমি ভালোবাসা স্বপ্ন দেখিস? মায়া, মায়া, আমি তোমার ছাড়া বাঁচবো না। মায়া, আমি তো তোমার স্বপ্ন দেখছি। মায়া, মায়া প্লিজ, মায়া তুমি আমার চাইনা চাইনা না। মায়া, মায়া, আমি না তোমার ছাড়া বাঁচতে পারবো না। মায়া বিশ্বাস করো, মায়া তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছি আমি। মায়া, আমার লোক এমন করো না। মায়া, মায়া, আমি তোমার সাথে থাকতে পারবো না। মায়া, তোমার এমন করো না। আমার লোকে তুমি মায়া, ছাড়ো তুমি আমার, তুমি আমার ছাড়ো। মায়া, আমি তোমার ভালোবাসি। মায়া, তুমি এমনি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। আমি চাই না তুমি আমার আর কোনো ক্ষতি করো।